এই মুহূর্তের সবথেকে বড় খবর, আর্থিক তছরূপ মামলায় এবার ফেঁসে গেলেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী আবারও খবরের শিরোনামে, তবে এবার ছবি নয়। প্রসঙ্গ আর্থিক তছরূপ মামলা। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই বিতর্কে নাম জড়িয়ে পড়ল সোহমের। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া সাইদ ইমাম চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সোহমের বিরুদ্ধে। তার দাবি, পাকা দেখা ছবিতে বিনিয়োগের উদ্দেশ্যে দেওয়া অর্থের একটি বড় অংশ এখনও ফেরত পাননি তিনি। অভিযোগপত্রে কি লেখা আছে? অভিযোগপত্রে সাইদ উল্লেখ করেছেন, ছবির প্রযোজনার কাজে বিনিয়োগের জন্য তিনি সোহম চক্রবর্তী এবং অর্ঘ্য চট্টোপাধ্যায়ের হাতে অর্থ তুলে দেন। পরবর্তীতে এসএসসি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি থাকেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর একাধিকবার বকেয়া অর্থ ফেরতের অনুরোধ জানালেও প্রায় ৬৮ লক্ষ টাকা এখনও পাওনা আছে বলে তার দাবি। সুদ সমেত টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করে সোহম চক্রবর্তী বলেই দাবি করেন তিনি। সাইদের অভিযোগ, টাকা ফেরত চাওয়ার পর তাকে হুমকির মুখেও পড়তে হয়েছে। এমনকি সোহম চক্রবর্তীর এক সহকারীর বিরুদ্ধেও ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। প্রথম দিকে থানায় অভিযোগ জানাতে গেলে তা গুরুত্ব পায়নি বলে দাবি করেন মামলাকারী। পরে আদালতে আবেদন করার পর সংশ্লিষ্ট থানার তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। শামীমের দাবি, তিনি এক সময় তৃণমূল দলের সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ চান তিনি। শীঘ্রই তার আইনজীবী বিষয়টা আদালতের সামনে পেশ করবেন বলে খবর।